আপনারা যদি পরিবর্তন চান তাহলে হ্যাঁ ভোটে আপনারা সিল দেবেন। পরিবর্তন চান কি চান না? যদি পরিবর্তন চান তাহলে হ্যাঁ ভোটে যেতে। আপনাকে যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে, বলবেন যে তুমি কি পরিবর্তন দেওয়া আমাকে। আমরা দেখেছি গত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে আমরা কোনো পরিবর্তন দেখি। আমরা দেখেছি যার কাছে টাকা পয়সা আছে তিনি নির্বাচন করছেন, কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন তারপরে খরচ করছে। যারা অ্যাকচুয়ালি সমাজে কাজ করছে, সমাজের লোকজনের সাথে লোকজনকে উপকার করছে, বা তারা কিন্তু নির্বাচন করতে চাইলেও করতে পারছেন না। আপনারা সবাই বলেছেন পরিবর্তন চান, এই পরিবর্তনের জন্য আপনারা হা ভোটে ভোট দেবেন। ওটা আপনাদের হাতে, আপনাদের ভবিষ্যৎ। এইরকম চান্স বা এইরকম ফল আপনারা সবসময় পাবেন না। কাজে আশা করি আজকে যে কষ্ট করে আপনারা আসছেন আমার দুটো কথা শোনার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এবং বোধহয় অনেক জায়গায় একটু লেখা আমি দেখলাম, এমন যদি না দিয়ে থাকে তারা এখানে জেলা প্রশাসনের রিপ্রেজেন্টেটিভ আছেন, তারা বলছেন তারা লিফলেট দিয়েছেন। এবং এই যে প্রচারণা শুরু হবে কালকে থেকে, এই প্রচারণার মাধ্যমে যারা ক্যান্ডিডেট তারা প্রচারণা করবে। এবং জেলা প্রশাসনকে অনুরোধ করবো যে তারা যেন এই লিফলেটগুলো বাজারে, হাটে ঘাটে যেখানে যেখানে দেওয়া সম্ভব সেখানে দেবেন। এবং ওনারা বলেছেন যে মাইকিং হচ্ছে, লিফলেটও দেওয়া হচ্ছে। কাজে এখানে আমি যদি পড়তে যাই তাহলে আমাকে আরো আলাদা থেকে দাঁড়িয়ে। বোর্ডটার কথা হচ্ছে আপনারা যা পাবেন, যা অতীতে যেই সমস্ত অরাজকতা দেখে আসছেন তার থেকে বেরোতে পারবেন। আপনাকে কেউ গুণ করবে না কথা বলার জন্য। এখন যেমন আপনি কথা বলতে পারছেন, ভবিষ্যতেও যাতে আপনি কথা বলতে পারেন। ভবিষ্যতে যারা শাসন ব্যবস্থা আসবে তারা যেন নিজেদেরকে রাজা বাদশা মনে না করে। মুদ্রা কথা এইখানে। বাকি যেগুলো কিছু কনস্টিটিউশন পরিবর্তন হওয়া দরকার, যেমন প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সাথে, যাতে রাষ্ট্রপতি তিনি শুধুমাত্র সিল মারার জন্য না করে থাকে। বাকি দ্বিকক্ষ ইত্যাদি এগুলো তো আপনার আইনের ব্যাপার। দ্বিকক্ষ হওয়া মানে তার উপরে যে আমাদের যে পার্লামেন্ট হবে, পার্লামেন্টের উপরে একটা চেক, যে যা খুশি সেই ধরনের বিল তৈরি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত দ্বিকক্ষে এটা পাস না হয়। ধন্যবাদ। ছিল আমরা শেষ করে চাই, কারণ আপনারা জানেন যে নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই ধরনের দেশ পরিচালনা করা সম্ভব নয়। আমাদের কোনো এমপি নাই, আমাদের কোনো উপজেলা চেয়ারম্যান নাই যে যার মাধ্যমে কাজগুলো করবো। আমরা এখন সরাসরি কাজ করছি, সরাসরি সিদ্ধান্ত নিচ্ছি, সরাসরি করছি। কাজেই দেশ পরিচালনার জন্য যেই ধরনের কাঠামো দরকার সেই কাঠামোর জন্য এই নির্বাচন করা। এবং আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমার যদি ইন্টারেস্ট থাকতো তাহলে আমি দেখতাম যে এখন আমি কোথাও ক্যান্ডিডেট হয়ে গেছি। আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যেই নির্বাচনের জন্য প্রচুর লোক প্রাণ দিয়েছে, প্রচুর। এবং আমি নিজে নির্বাচনের সাথে জড়িত ছিলাম, আমি দেখেছি কিভাবে নির্বাচনকে টুইস্ট করা হয়েছে। একটা সব নির্বাচনের পিছনে কিছু কোথাও কিছু কারচুপি একটু বলতে পারবে না যে 100% দুনিয়ার কোথাও এটা হয় না। কিন্তু মানুষ যে ভোট দেওয়া, তাকে বাধা দেওয়া, ভোট দিতে না পারা, এটা প্রশাসন এখানে আছে। এবং যদি প্রশাসন কোনো ইলেকশন কমিশন যদি সেই দায়িত্ব নিতে না পারে তাহলে এখানে আইন আদালত আছে, যেটার বিচার ব্যবস্থা হবে। আমরা আগের মতো কোনো নির্বাচন হতে দেব না, হতে হবে না বলে আমি অন্তত বিশ্বাস করি।